হঠাৎ কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি পুর ভরা খাজা। তো এই পুর ভরা খাজা বানানোর জন্য আমি এই মেজারিং কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার লবণটা ভালোভাবে একটু মিশিয়ে দিব। কোনো কিচ্ছু লাগবে না, শুধু লবণ আর পানি দিয়ে ডোটা রেডি করে নিব। এখন এইখানে একটু একটু পানি দিয়ে ডো রেডি করে নিব। হাত দিয়ে মাখাবো। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। মাখানো হয়ে গেল, দেখেন একেবারে সফট। লাস্টে ওই তেলটা দেওয়ার কারণে ডোটা আরো সফট হয়ে গেছে। তো প্লিজ আজকের এই পুর ভরা খাজা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন একটা বোর্ড নিয়ে নিলাম, বোর্ডের উপরে ভালো করে ডোটাকে একটু মেখে নিব। এবার ছোট ছোট করে লিচি কেটে নিব। এখন এই যে ছোট ছোট করে রুটি বেলে নিব। এখন এইখানে এই যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা এই যে প্রথমে যে রুটিটা বানাইছি এর উপরে দিয়ে দিব। এরপর এর উপরেও দিব, দিয়ে এখানে রেখে দেব। এইভাবে করে সবগুলা রুটি ছোট ছোট করে বেলে প্রথমে এইভাবে রাখবো। সবগুলা রুটি একটার উপরে একটা দিয়ে দিলাম। এখন আবার এটাকে বেলে নিব। উপর দিয়ে একটু ময়দা ছিটাই দিলাম। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু খাইতে তো অসম্ভব মজা। আমরা তো সব সময় পুর ছাড়া খাজা খেয়ে থাকি বা খাইছি। আমি আজকে বানাবো পুর ভরা খাজা। এই যে পুর ভরা খাজা বানানোর জন্য রুটিটা বেলে নিলাম। এই যে তেলটা নিয়েছিলাম এর মধ্যে এখন 1/2 চামচ ময়দা দিয়ে দিব, দিয়ে একটু গোলাই নিব। এবার এই যে এদিক থেকে এইভাবে মুড়ে নিব বা গোল করে নিব। এখন এই যে আঠাটা বানায় রাখছি সেটা এইখানে দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিব। এই যে এই যে দেখেন, এবার ছোট ছোট করে কেটে নিব। এই যে দেখেন, ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেল। এখন এখান থেকে এইরকম এই যে দেখেন, এগুলি সাইডে রেখে দিলাম। এই যে এইভাবে প্রেস করে এখন সবগুলি লিচি এইভাবে আবার প্রথমে রেখে দিব। এই যে পুর ভরা খাজা বানানোর জন্য রেডি করে নিলাম। এখন এখানে পুর দিব কি সেটা তো আপনাদেরকে বলা হয়নি। এখানে পুর দিব আমি এই যে লোটাস। আর আপনারা চাইলে নটেলা বা চকলেট বা নারিকেল দিয়ে যে বানানো হয় পুর সেটাও দিতে পারেন। তো আমি আজকে অ্যারাবিয়ান স্টাইলে বানাবো, এর জন্য লোটাস দিব। আর ওভেনে বানাবো আমি। আমরা তো খাজা সবসময় তেলে ভেজে খাই, একটু স্বাস্থ্যকর ভাবে খাবো তেল ছাড়া। এই এখন এইখানে দিয়ে দিব লোটাস। এটা হাত দিয়ে একটু এইভাবে দিতে হবে। এই যে এখন এইভাবে করে
এই যে, আমি একটা ট্রে নিয়ে নিছি ওভেনের। এই যে বাটার পেপারটাও বসাই দিছি, এইভাবে রেখে দিব। এই যে দেখেন পুর ভরা গুলা বানাই নিলাম। এখন প্রত্যেকটার উপরে একটু একটু করে এই যে এভাবে তেল দিয়ে দিব। আর ওভেনটাকে প্রিহিট করার জন্য দিয়ে দিছি 180 ডিগ্রিতে 10 মিনিট। এটা দেওয়া হয়ে গেল, চলেন এখন ওভেনে চলে যাব। এখন আমি 200 ডিগ্রিতে 20 মিনিট বেক করব পুর ভরা খাজাগুলা। আর এইদিকে আমি চিনি শিরাটা বানাই নিব। চিনি শিরা আর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকবারই শেয়ার করছি আর আমরা সবাই জানি চিনি শিরা কিভাবে বানাতে হয়, তাই না? এই যে 20 মিনিট হয়ে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ। বের করে নিব। দেখেন এখন এই পরে এই যে আমি এখানে শুধুমাত্র 4-5টা এলাচ ফাটাইয়া দিয়ে আমি চিনি শিরাটা করে রাখছি। এখন গরম অবস্থায় চিনি শিরাটা উপর দিয়ে দিব। এই যে দেওয়া হয়ে গেল। এখন কিছুক্ষণ অপেক্ষা করব একটু চিনি শিরাটা শুষে নেওয়ার জন্য, এরপর আমরা সার্ভ করে নিব। এই যে দেখেন মাশাল্লাহ একেবারে অল্প সময়ে আমি বানিয়ে নিলাম আজকের আরাবিয়ান স্টাইলে পুর ভরা খাজা। তো এই খাজার উপরে দিব আমি এখন একটু পেস্তা গুঁড়া। এই যে জাস্ট এইখানে যেমন করে দেওয়া হয় ওইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়ার মজা যে কত, বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু চাইলে এটা ওভেন ছাড়া চুলায়ও বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে। এই যে দেখেন, আর এই যে লেয়ার গুলা বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছেন কিনা দেখেন। এই যে এই যে আমি এখন একটা ভাঙি, দেখেন এই যে একেবারে মুচমুচে, এই যে রসালো মুচমুচে পুর ভরা খাজা। তো আজকের এই খাজা বানানোর মধ্যে কিন্তু তেলের কোনো বালাই নেই। তেল ছাড়া আমরা ওভেনে বানাই নিলাম। হালকা একটু তেল দিলাম, দেখলেনই তো। তো এইভাবে করে আপনারাও বাসায় বানানোর চেষ্টা করবেন। যদি ওভেন হাতের কাছে থাকে তো বানাবেন, না হয় চুলায় বানাই নিবেন। পুর ভরা খাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, আমি তো একেবারে অল্প সময়ের মধ্যে আরাবিয়ান স্টাইলে পুর ভরা খাজা বানিয়ে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।